আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। এই জন্য আল্লাহ তাআলা এই রোজার প্রতিদানটা নিজে হাতে দিবেন এবং বলা হয়েছে যে যত বড় তার দানও তত বড়। কি বলে? যেমন আপনি মেম্বারের কাছে যান, আপনাকে যদি সহযোগিতা করে 100 থেকে 500, কি বলে? চেয়ারম্যানের কাছে যান, আপনি 500 থেকে 1000, 2000 এরকম, কি বলে? এমপির কাছে যান, তার থেকে বেশি। প্রধানমন্ত্রী যদি যায় তার থেকে বেশি, কি বলেন, তাই না? এই জন্য আল্লাহ তাআলা সবচাইতে বড়, আল্লাহ তাআলার দানও তত বড়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দানও তত বড়। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, রোজা আমার জন্য, এই জন্য রোজার প্রতিদানে আমি আল্লাহ নিজে হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাসের রোজা একমাত্র আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, রোজা আমার জন্য, একমাত্র বান্দা আমার জন্য রোজা রাখে। অন্যান্য আমল মানুষকে দেখানোর জন্য থাকতে পারে, কিন্তু রোজা মানুষকে দেখানোর জন্য না। রোজা একমাত্র আমি আল্লাহ আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য রাখে। কারণ ইচ্ছে করলে যে কোনো ব্যক্তি ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ করে ঘরের মধ্যে খানা খাইতে পারে, কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখে, এই জন্য খানা খায় না। আল্লাহ বলছেন এই জন্য রোজা আমার জন্য রাখে। এমনকি ইচ্ছে করলে ঘরে সুন্দরী স্ত্রী আছে, ঘরের জানলা দরজা বন্ধ করে স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারে, তারপরেও করে না, কারণ আমার সন্তুষ্টির জন্য বান্দা রোজা রাখে। এই জন্য আমি আল্লাহ এই রোজার প্রতিদান নিজে হাতে বান্দার হাতে উঠায় দিব। সুবহানাল্লাহ। রোজা শব্দের অর্থ বলতেছিলাম, রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কার থেকে বিরত থাকতে হবে? শুধু খানাপিনার থেকে না, শুধু স্ত্রী সহবাস থেকে না, বিরত থাকতে হবে যাবতীয় কুকর্ম, ফায়সা, গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। এই জন্য আমি প্রায় সময় বলি, রমজান মাসে খানাপিনা, স্ত্রী সহবাস এবং গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। এটার নামই রোজা। রোজা চলে গেলে কি আর রোজা হবে না? রোজা চলে গেলে এই খানাপিনা, স্ত্রী সহবাস চালু থাকবে, কিন্তু গুনাহের কাজ চালু থাকবে না, গুনাহের কাজ বন্ধই থাকবে। কি বলেন? তাহলে সারা বছরও যদি এরকমভাবে যদি কোনো ব্যক্তি 1 মাস রোজা রাখার পরে রমজান মাসে গুনাহের কাছ থেকে বিরত রাখলো, খানাপিনার থেকে বিরত রাখলো নিজেকে, রমজানের পরে খানাপিনা চালু থাকবে কিন্তু গুনাহের কাছ থেকে বিরত থাকবে, এরকম 11টা মাস যদি নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে পারে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবে। কি বুঝতে পারছি তো? রোজা শব্দের অর্থ কি? বিরত থাকা। পূর্বেই বলে নিচ্ছি, কিন্তু রোজা শব্দের অর্থ কি? বিরত থাকা। নবুয়ত প্রাপ্তির পরে, নবী হওয়ার পরে কি রমজানের রোজা ফরজ হয়েছে। কারণ কি? নবুয়ত প্রাপ্তির আগে কেন রোজা ফরজ হলো না? নবুয়ত প্রাপ্তির পরে কেন রোজা ফরজ হলো? কথা একটু বোঝার চেষ্টা করবেন। কারণ পূর্বেই বললাম, নবুয়ত মানে প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন আল্লাহর পয়গম্বর, নবীর দায়িত্ব পেলেন, মানে প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন। এই প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পরে রমজানের রোজা ফরজ করা হলো। কারণ প্রেসিডেন্ট মানে এটা একটা পদবি। প্রেসিডেন্ট মানে কি বলেন? এটা একটা কি পদবি। মেম্বার হয় একটা পদবি না? মেম্বার হওয়া একটা পদবি, চেয়ারম্যান হওয়া এটা একটা পদবি, এমপি হওয়া পদবি, মন্ত্রী হওয়া পদবি, প্রেসিডেন্ট, সরকার হওয়া পদবি। কথা বুঝতে পারছি? যখন কোনো ব্যক্তি, কথা বোঝার চেষ্টা করবেন, বারবার বলতেছি যে যখন কোনো ব্যক্তি একটা পদবি পায়, পদবি পাওয়ার পরে তার কাছে অবৈধ কামাইয়ের একটা সুযোগ সুবিধা আসে। কথা বুঝতে পারছি? যখন একটা পদবি পায় তখন তার কাছে একটা অবৈধ কামাইয়ের সুযোগ সুবিধা আসে। কি বলে আসে না? মেম্বারের কাছে কোনো কাজের কাজ, সবাই না কিন্তু, সবাই না কিন্তু আছে তো। কি বলে? মেম্বারের কাছে একটা এরকম, যারা ওই ধরনের, মেম্বারের কাছে কোনো কাজের জন্য গেলে আগে আপনাকে টাকা চাবে। এটা একটা অবৈধ কামাইয়ের সুযোগ, সে সুযোগ হাতছাড়া করতে চায় না। কি বলে?
তো তারপরে যদি চেয়ারম্যানের কাছে যান, চেয়ারম্যানের যদি এরকম হয়, তাহলে সেও কি অবৈধ কামাইয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না। যে যত পদবি যত বড় পূর্বে বললাম, তার কি ওই দানও তত বড়, তার ওইরকম অবৈধ কামাইয়ের আবদারও তত বড়, কি বলেন তাই না? তো বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি হলেন, প্রেসিডেন্ট হলেন, পদবি পেলেন, প্রেসিডেন্টের পদবি পেলেন, তারপরে রোজা ফরজ করলেন। তার মানে এই যে প্রেসিডেন্ট হওয়ার পরে, এই প্রেসিডেন্ট হওয়ার পরে অনেক অবৈধ কামাইয়ের সুযোগ সুবিধা আসবে, এই জন্য রোজা দান করলেন। তার মানে রোজার দ্বারা বোঝাচ্ছেন ওইগুলি অবৈধ কামাই থেকে তুমি বিরত থাকো, নিজেকে বিরত রাখো। কথা বুঝতে বুঝাতে পারছি?